এ যেন নিউ ইয়র্কের বুকে এক টুকরো ভারত। রোববার কয়েক ঘন্টার জন্য ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক আর প্রবাসী ভারতীয়দের জনসমুদ্রে পরিণত হয়েছিল নিউ ইয়র্কের লং আইল্যান্ড। যুক্তরাষ্ট্র সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনতে ইউনিয়ন ডেলের নাসাউ কলোসিয়ামে জড়ো হন হাজার হাজার ভারতীয়। I think it was very exciting and energizing and giving a lot of hope to the strengthening the US-India relationship and how Indian economy can continue to thrive. Our leader is a global leader, and India has reached to the milestone under his terms. This is his third term, and we are going one to one hand with the America, and India has become a new partner in global leadership. 2020 সালের মার্কিন জনশুমারি তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে মোট জনসংখ্যার প্রায় ৪৫ লাখ ভারতীয় বংশোদ্ভূত। নভেম্বরের নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে কঠিন লড়াইয়ের মুখে ফেলেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস, যিনি নিজেও ভারতীয় বংশোদ্ভূত। দুই নেতার বিষয়ে মন্তব্য করা থেকে বিরত থাকলেও আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভারতীয়দের ভূমিকা কতটা জোরালো হতে পারে এদিন সেই বার্তাই দেন মোদি। 2024 का ये साल पूरी दुनिया के लिए बहुत अहम है। एक तरफ दुनिया के कई देशों के बीच संघर्ष है, तनाव है, तो दूसरी तरफ कई देशों में डेमोक्रेसी का जश्न चल रहा है। भारत और अमेरिका डेमोक्रेसी के जश्न में भी एक साथ है। আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে সবচেয়ে প্রভাবশালী দেশ হিসেবে মার্কিন নির্বাচনের দিকে তাকিয়ে সারা বিশ্ব। আরেক প্রান্তে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক ও অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ভারতও ব্যতিক্রম নয়। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফররত ভারতীয় প্রধানমন্ত্রী রোববার সাক্ষাৎ করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনের অন্যতম প্রধান আলোচ্য ইসরায়েল ফিলিস্তিন সংকট। ইসরায়েলের বিরুদ্ধে প্রস্তাব পাশ থেকে বিরত থাকলেও অবরুদ্ধ গাজায় আগ্রাসনের শিকার অসহায় বাসিন্দাদের সহযোগিতা করবেন বলে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে সাক্ষাতে আশ্বাস দেন মোদি। এদিকে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া ৫ দিনের অধিবেশনে যোগ দিতে একে একে যুক্তরাষ্ট্র পৌঁছাচ্ছেন বিশ্বনেতারা। পথে আছেন ভারতের চিরশত্রু ও প্রতিবেশী পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফও। বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ফিলিস্তিন ও ইসলাম বিদ্বেষ ইস্যুর পাশাপাশি ভারতের সঙ্গে বিতর্কের মূল বিষয় কাশ্মীর প্রসঙ্গেও কথা বলবেন শেহবাজ। নুসহাত কামাল, এখন বিশ্ব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।